হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেলটা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তোমার হচ্ছে এই গাংপুর যাব। তো বলতে বলতে তোমাদের দাদা ভাই, আমি, আমার পুচকু সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর বলতে বলতে দেখো আমরা স্টেশনে চলে এসেছি। তোমার দাদা ব্যাগটা নিয়ে তো খুবই কষ্ট হচ্ছে, ঘেমে চান করে গেছে, আর ছেলেকেও নিয়েছে। আর আমি কিছুই নিইনি, আমাকে দিতেই চায় না, কেন যে আমি হোঁচটকে পড়ে যাবে একমাত্র নিলে। তো তার বলতে না বলতে দেখো আমরা বইচি স্টেশনে চলে এসেছি। তো তোমরা কেউ বইচি চেনো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বইচি স্টেশনটা আসলে বেশ ভালোই লাগছে। আর বলতে না বলতে দেখো আমাদের ট্রেনও ঢুকে পড়েছে, বর্ধমান যাওয়ার ট্রেন। আর দেখো বর্ধমানের কত ভিড়, আমি তো কি ভয় পাচ্ছিলাম যে আমার বাবুকে নিয়ে আমি কি করে উঠবো। তারপর তোমাদের দাদাভাই বললো তুমি আগে উঠে পড়ো। তাই দেখো আমি এগোচ্ছি, বলছি ফোনটা বন্ধ করতে পারছো না। ফোন আর বন্ধ হয়নি, ক্যামেরা নিচের দিকে করে আমি উঠে পড়েছি। আর দেখো আমরা ট্রেনেতে চেপেও পড়েছি। বেশ ভালো লাগছে বাইরের দৃশ্যটা দেখতে। সত্যি কথা বলতে গ্রামের ব্যাপারটাই আলাদা। তো কারা গ্রামে থাকো আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার বিয়ে হয়েছে শহরে আর আমার বাড়ি হচ্ছে গ্রামে। দেখো বলতে না বলতে আমরা গাংপুর স্টেশনে চলে এলাম। গাংপুর স্টেশনে নেবে এই যে আমাদের ট্রেনটা চলে গেল বর্ধমান, আর আমরা হাঁটাপথ এখন হাঁটছি। আর এই যে আমার ছেলে তো এখন চেঁচিয়েছি, বলছে মা ট্রেন। আর তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ ফোনটা রাখতে পারছো না। তো ফোনটা রাখতে পারছো না, আমি আর না রেখে ওর কথা না শুনে ওভারব্রিজ দিয়ে আমরা এখন ওই দিকে যাব। তো দেখো আমার দিদির বাড়িতেও চলে এলাম। আমার দিদির বাড়ি কিন্তু মাটির দোতলা। তো বর্ধমান বা গাংপুরের ওই সাইডে কাদের বাড়ি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, তাদের মাটির দোতলার ওই সাইডে। দেখো দোতলা মানে এসি। দোতলা আমাদের এমনি কাঁচা বাড়ি হলে মনে হয় এসি, আর পাকা বাড়ি হলে গরমে মরে যাই আমরা, এরকম অবস্থা। আর আমরা কিসের জন্য গেছি জানো? এখানে একটা পুজো ছিল, ওইখানে দশহরা পুজো ছিল, ষষ্ঠীর 2 দিন পরই হয়। আর দেখো আমরা মন্দিরে চলে এসেছি। আর এই যে হচ্ছে আমার দিদির ছেলে, আর এর ভেতরে মানে ঠাকুরটা রয়েছে। আমি আর যাইনি, কারণ আমি খাওয়া কাপড় বলে আর যাইনি। তো